বর্ষার সিজনে গ্রাম বাংলায় তালের ফুলুরি হয় না এমন বাড়ি নেই বললেই চলে। তাই আমিও সিজনের প্রথম তাল দিয়ে তালের ফুলুরি বা তালের বড়া বানিয়েই ফেললাম, যেটি আমার বাড়ির প্রত্যেকের পছন্দের একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মোনালিসাস কিচেন উইথ হেলদি ফুড। তো আজকের রেসিপি সকলের প্রিয় তালের বড়া বা তালের ফুলুরি। তো চলুন এই অসাধারণ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব 1 বাটি পরিমাণ সুজি। আপনারা যে কোনো কাপ বা বাটিতে মেপে সমস্ত উপকরণগুলো নিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব ওই বাটিরই 1 বাটি পরিমাণে উষ্ণ গরম জল। এবার এর মধ্যে দেব একই বাটির 1 বাটি চিনি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে সুজিটা ফুলে যায়। 15 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব ওই বাটিরই 1 বাটি পরিমাণের ময়দা। ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে আটা। দিয়ে দেব কোরানো নারকেল 1 বাটি, পরিমাণ মতো লবণ, আর দেব ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো আর মৌরি। এবার এর মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পালা, যেটা ছাড়া তালের ফুলুরি কোনো মতেই সম্ভব নয়। তো আমি এখানে 2 বাটি পরিমাণে তালের পাল্প নিয়ে নিয়েছি, যেটা আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। এই তালের পাল্পটা আপনারা সঠিক পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফুলুরিগুলো খুব টেস্টি হবে। তালটা দেওয়ার পর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব। এই মুহূর্তে এর মধ্যে আমি কোনো প্রকার জল দেব না। আপনাদের মাখানোর পর যদি মনে হয় একটু জল লাগবে, তাহলে আপনারা দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সব শেষে এর মধ্যে দিয়ে দেব 1 পিঞ্চ মতো বেকিং সোডা। সোডাটা দেওয়ার পর খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। এবার ব্যাটারটা ফুলুরি ভাজার জন্য একদম রেডি। ভাজার জন্য প্রথমেই কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো করে একটা একটা বড়া ভেজে নিতে হবে। চুলার আঁচ কোনোভাবেই ফুল স্পিডে দেওয়া যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা একদম কাঁচা রয়ে যাবে। তো বড়াগুলো দেওয়ার 1 মিনিট পর এর মধ্যে আমি খন্তি লাগাবো। তার আগে কোনোভাবেই লাগানো যাবে না, তাহলে খন্তির সাহায্যে এগুলো ভেঙে যাবে। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ফুলুরিগুলো ভেজে নিতে হবে। আপনারা যদি এইভাবে বাটি বা কাপে মেপে সমস্ত উপকরণ ব্যবহার করেন, তাহলে তালের বড়া একদম পারফেক্ট হবে এবং খেতেও সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে বড়াগুলো কতটা ফুলে উঠেছে আর দেখতে কত লোভনীয় লাগছে। তালের বড়ার কালার ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেছে এবং বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে নেব। একইভাবে বাকি বড়াগুলোও আমরা ভেজে নেব। এইভাবে তালের সিজনে আপনারাও বাড়িতে এই রকম তালের বড়া বানান, অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেল মোনালিসাস কিচেন উইথ হেলদি ফুড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি আরও নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।